হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা নতুন একটা ব্লগের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো আমার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই যে ব্রেকফাস্ট দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই যে আজকে আমার বাপের বাড়িতে নিয়ে এসেছি মেয়েকে, কঙ্ক পরে আসবে, তার কারণ চন্দনা আর আমার দেওর গেছে আজকে দিশাতে চোখ দেখাতে, তাই বাড়িতে মিস্ত্রি কাজ করছে। আমি ওর জন্য মেয়েকে নিয়ে এসেছি, আর কঙ্ক দুপুরবেলা আসবে। তো আসার সময় আমি, মনোজ আর মেয়ে তিনজন মিলে বাজার করে এলাম। মানে বাজার করে এলাম, কি বাজার করেছি সেটা তো পরে দেখাচ্ছি। আর ব্রেকফাস্টে নিয়ে এসেছি পরোটা, তরকারি আর মিষ্টি। তো এখন সবাই মিলে সবার খাবারটা বেড়ে নিচ্ছি, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ওই দেখুন আমার ধুত্তু পরে চলে এসছে ব্রেকফাস্ট করতে। আর তো সবাইকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা এখন খেতে বসে মানে খাবো আর কি। তো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই খা না তোরা, এই তিন বিচ্ছু খা। ভাবি তো খাচ্ছে না, খা ভাবি, একটু খা। এই পরে তোর খাবার কই? এবার এটা গেলে মিষ্টি নিয়ে নিস, খাবি না ভাই? মিষ্টি খাবি? এটা মিষ্টি খাবা, খাও। আচ্ছা কি খাবার করছে মা? রুটি খাবা? তাহলে একটা মিষ্টি নিয়ে যাও, রুটি দিয়ে খেও। দিদির চা কই? দিদিকে বল খেতে। বলো দিদি। পড়ে যাবে। কাপ না রাখছিস কেন? মুখে কত বল। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে, আর রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে চিকেন। আজকে মেয়ের পছন্দ বাজার করেছে বাবা, মানে মনোজকে নিয়ে গিয়ে কাতলা মাছ কিনিয়েছে, চিকেন কিনেছে। তো আজকে মেয়ের পছন্দের রান্না হচ্ছে। তো এখানে করছি হলে যে এই যে মাছটা বসিয়ে দিচ্ছি, দই কাতলা খাবে সেহেতু দই কাতলা আর চিকেনটা রান্না করছি। আর চন্দনা তো বললাম দিশাতে গেছে, তো ওকে আমি হঠাৎ ফোন করে বললাম যে ও আবার বাড়ি এসে করবে, যে এখানে চলে আসো, আমি যা রান্না করেছি হয়ে যাবে, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো, আর বাড়ি গিয়ে করতে হবে না। বলছিল না না যাবো না, কাকিমার শরীর ভালো না। আমি যে কিচ্ছু হবে না, তুমি আসো, যা রান্না করেছি একসঙ্গে সবাই মিলে খাওয়া হয়ে যাবে। তো চন্দনা দেওয়ার পরে এসেছিল, তো এখনও আসেনি, তাই কঙ্ক এসে গেছিলো। আর বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, সেই কারণে কঙ্ক খেয়ে তাড়াতাড়ি আবার চলে আসবে, তাই কঙ্ককে আর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে রান্নাবান্না এখানে করেছিলাম, ডাল, দই কাতলা, চিকেন কষা, আর চাটনি ছিল, আর মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আর মাছ ভাজা আর পটল বেগুন ভাজাটা গরম গরম ভেজেছি, আর অন্য খাবারগুলো সব টেবিলেই ছিল। ও আর পোস্ত ছিল, আর ওই যে চিকেনটা দেখলেন না ছোটো বাটিতে, ওটা বৌদি দিয়েছে। বৌদিও সেদিনকার চিকেন রান্না করেছিল। তো বৌদি চিকেন, আমাদের চিকেন, মাছ, ডাল, চাটনি, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই ছিল মেনুতে। তো এখানে হলে যে সবার মাছ ভাজছি না, কারণ এই বাবাকে আর কঙ্ককে খেতে দিতে দিতেই মনোজ চলে এসেছিলো, তাই মনোজের একটা মাছ, বেগুন আর পটল ভেজে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই চন্দনা ফোন করলো, বললো দিদিভাই আমরা আসছি। তো ভাবলাম ওরা রোদ থেকে আসবে, তাই ওদের জন্য একটুখানি গ্লুকনডি গুলে রাখি আর কি, দিয়ে ওরা এসে তাহলে খেতে পারবে। এত গরম, আর এত গরম লাগছিল, তাই মাছ ভাজাটা বসিয়ে আমি হলো যে এখানে চলে এসেছিলাম একটুখানি গ্লুকনডি করতে ওদের জন্য। তো গ্লুকনডিটা করে ফ্রিজে রেখেছিলাম, যে আসার সঙ্গে সঙ্গেই ঠান্ডা ঠান্ডা গ্লুকনডি আমি দিতে পারবো। আর এর মধ্যে মনোজের মাছ ভাজাটা আমার হয়ে গেছিলো, ওকে এই যে খেতে দিয়েছিলাম মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আর আমাদের মাছটা আমরা পরে ভেজেছিলাম চন্দনারা আসার পরে। তো এই যে চন্দনা দেওর চলে এসেছে, তো ওরা আসার পরে এই যে বাবা মার সঙ্গে একটু গল্প করছিল, দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আমি, দেওর, মা আর চন্দনা, আমরা চারজনই বাকি ছিলাম। তো আমরা চারজন মিলে খেতে বসে গেছিলাম, কারণ আগে বাবা, মনোজ, কঙ্ক সবার খাওয়া হয়ে গেছিলো। ও আর টিকলি ওপরে খেয়েছিল আমার মামির কাছে, তার জন্য টিকলিরও খাওয়া হয়ে গেছিলো। টিকলি, বাবি সব একসঙ্গে ওপরে মামির কাছে খেয়েছিল বলে টিকলির খাওয়াটা দেখাতে পারিনি। বাজার করে নিয়ে এসে মেয়ের আর খাওয়া হলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলে এসেছিলাম বৌদির ঘরে একটু এসিতে শোয়ার জন্য।
তো এখানে যে এসে শুয়ে পড়েছি। তো এত গরম লাগছে, চিন্তা ভাবনা করতে করতে তারপরে হলো যে ভাবলাম নিজের জন্য একটা এসি কিনেই নিয়ে আসি, এত গরম আর সহ্য করতে পারছিলাম না। তার জন্য মনোজকে ফোন করলাম, বললাম চলো আজকে বিকেলে একটু এসি দেখে আসি। তো দেখতে গিয়ে তো কিনেই নিয়ে চলে এলাম। তো চলে গেছিলাম রানাঘাটে হিন্দুস্তান, যারা রানাঘাটে থাকে তারা অবশ্যই চেনে। তো আমি আর মনোজ চলে এসেছিলাম হিন্দুস্তানে। তো যাই হোক, পছন্দ করে একটা এসি কিনেই নিলাম এই যে। আর এখানে ছিল হলো যে এসি, আরও অনেক জিনিসপত্র ছিল, তো যেগুলো দেখতে তো খুব ভালো লাগছিল। তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম, কারণ এগুলো অনেক কিছুই আমার দরকার আছে কেনার, তো এই মুহূর্তে পাচ্ছি না কিনতে। তো এসিটাই নেওয়া খুব জরুরি ছিল, কারণ এত গরম আর সহ্য করতে পারছি না, এত গরম পড়েছে। তো যাই হোক, আমাদের এসিটা নিয়ে পছন্দ করে ফেলেছিলাম, ওরা বললো পাঠিয়ে দেবে। আর এমনি টুকটাক ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি আছে না আছে, কারণ হিন্দুস্তানে আসলে না জিনিসগুলো দেখলে পরে একদম চোখ মন সব জুড়িয়ে যায় আর কি। তো এই যে একটুখানি ঘুরে ফিরে দেখছিলাম, আর মনোজ ওখানে পেমেন্ট করছিল যেহেতু, সেহেতু আমি একটু সেই ফাঁকে ঘুরে ঘুরে দেখছিলাম, একটু রিলস বানিয়ে নিলাম। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে, ওরাও এসিটা লাগাতে চলে এসেছিলো। আর বাবাকে আসতে বলেছিলাম, মানে বাবা আসবে, বাবা ওই যে লোকে ঠিকঠাক লাগালো কি না, এসিটা বেঁকা হলো না সোজা হলো, ওটা দেখার জন্য বাবা চলে এসছে। তো হলো যে এখানে এই যে খাটটার সব সরানো হয়েছে, যেহেতু ধুলো পড়বে জানেনি, দেয়ালে ফুটো করতে হয়, তো সেই সব কিছু সরানো হয়েছে। এখানে চাদর ঢেকে দিয়েছিলাম খাটটার ওপরে, কারণ ওপরে ঘরে খুব একটা কিছু জিনিস নেই। যাই হোক, যেটাই ছিল সেটাই সরিয়ে রাখলাম আর কি, কারণ যেহেতু প্রচণ্ড ধুলো উঠছিল। আর ওই যে বাবা দাঁড়িয়ে দেখছিল যে ঠিকঠাক ফিট করলো কি না, এইসব বাবা ছিল, মনোজ ছিল। তো যাই হোক, এই এসিটা লাগানোর পরে আমি আবার বাপের বাড়ি চলে গেছিলাম, যেহেতু মেয়ে ওখানে ছিল, টিকলি ওখানে ছিল, বাবি পড়ে। আর ওদেরকে আমি কথা দিয়েছিলাম সন্ধ্যেবেলা ওদেরকে ম্যাগি বানিয়ে খাওয়াবো, সেহেতু আমাকে তো যেতেই হবে। তো এসিটা লাগানোর জন্য ওয়েট করছিলাম। তো এসিটা মোটামুটি ফিট করা হয়ে গেছে, এখন বাইরের যে কাজটা ছিল সেটা ছিল। তো এসিটাতে এখানে লাগাচ্ছিল, ওরা একটু দেখছিল টেস্ট করে। তো তারপরে আমি চলে এসেছিলাম এই যে বাড়িতে, আবার বাড়িতে চলে এসেছি। এসে এই যে সব অপেক্ষায় বসে আছে, আমি কখন ম্যাগি ওদের বানিয়ে দেবো, ওরা খাবে। আর এই যে আমার পরে দুষ্টু করছে, আমি বলছি তোর পাইকে আমি প্রণাম করব। এত পাকা পাকা কথা বলে কি হ্যাঁ প্রণাম করো, দিয়ে তারপরে ওকে আমি প্রণাম করছি, ও ওর দিদিকে গিয়ে আদর করবে। এবার যাই হোক, দিয়ে তারপরে হলো ওই দেখছেন ওকে প্রণাম করলে খুব খুশি হয়, তাই ওকে আমি প্রণাম করছিলাম, ও দিদিকে আদর করলো। তো দিয়ে বাবাকে বললাম, বাবা বাবি টিকলি আর আমাদের পড়ে তিনজনার 6টা ম্যাগি আনলেই হয়ে যাবে। তো বাবা 6টা ম্যাগি এনে দিল। তো আমি সেটাকে পুরো চাউমিনের মতন করে ওদেরকে হলে যে বানিয়ে দিয়েছিলাম, ডিম দিয়ে বাদাম দিয়ে সব যা হয় চাউমিন যেভাবে বানায় আর কি, তো সেভাবেই ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম। তো ম্যাগি তো জানেনি খুব একটা বাড়ে না, চাউমিনটা যেমন অনেকটা হয়, ম্যাগিটা তো সেটা হয় না, অল্পই হয় পরিমাণে আর কি। তো যাই হোক, এখন এই যে প্লেটে আমি বেড়ে নিয়েছিলাম। আর এবার 1 2 3 4 ভাবছেন তো 5টা প্লেট কেন একটা হলো পরিমাণে কম হয়ে গেল, আর কিছু করার নেই। হ্যাঁ রায়না, আমি যদি জানতাম তুই আসবি তাহলে হলো যে আমি আরেকটু ম্যাগি আনাতাম। আমি জানি না, হঠাৎ করে পিঙ্কিরা এলো, তা আমি ওইখান থেকেই রায়নাকে ভাগ করে দিলাম। আর পিঙ্কিকে তো কতবার খেতে বললাম, ও খেলো না, কারণ ওদের দুপুরবেলা ওদের নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ খেয়ে এসে ওদের পুরো পেট ভরা, কিচ্ছু খেলো না। তো রায়নাকে বললাম, রায়না একটু খা, এখান থেকেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যা আছে সবাই মিলে ভাগ করে খেলেই হলো। তো যাই হোক, বাচ্চাগুলোকেই দিয়েছিলাম, আমরা কেউ খাইনি। আর এই যে পিঙ্কি বসে আমরা সবাই গল্প করছিলাম, কারণ বলছিলাম এই মার শরীরটা ভীষণ খারাপ, পিঙ্কির ডাক্তার শাওয়ের ওখানে চেনা আছে, তো এইসব নিয়ে আলোচনা করছিলাম, যে পিঙ্কিকে বলছিলাম মাকে দেখাতে নিয়ে যাব। তো ওই যে গল্প করছিলাম, আর পিঙ্কিদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, ওরা কিচ্ছু খেলো না, বললো অনেকবার বলেছিলাম রাত্রে খেয়ে যেতে, বললো না সুদীপা দুপুরে খেয়েছি, কিচ্ছু খাবো না। তো খায়ও নি ওরা কিচ্ছু। আর এই মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো এই নিয়ে পিঙ্কির সঙ্গে আলোচনা করছিলাম, পিঙ্কিও গেছিলো, মানে ডাক্তারের সঙ্গে, মানে কথাবার্তার নামটা ওই লিখিয়ে এসেছিলো। তো আমি পরের দিন নিয়ে গেছিলাম, সেই ব্লগটা আপনারা পরের দিন পাবেন। আর এখন এই যে রাত্রিবেলা আমরা খেতে বসে গেছি সবাই মিলে। মা তো কিছু খেলোই না, আমি, মনোজ, বাবা, টিকলি আর এই যে ছেলে তো এখন বাবার কাছ থেকে কলা খাচ্ছে, প্রতিদিন বাবার ডিউটি এটা ছেলেকে কলা খাওয়ানো, কলা খায়। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা করিনি, আমি ব্লগটা এগাবো না, এখানেই এন্ড করবো। কালকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, গুড নাইট।